আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হে বন্ধুরা, আজ আলোচনা করব মহান আল্লাহ তালার সৃষ্টি, সুন্দর সৃষ্টি নদী সম্পর্কে। মহান আল্লাহ রব্বুল আলামিন অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে নদী সৃষ্টি করেছেন অন্যতম করে। পৃথিবীর সৌন্দর্য উপভোগের একটি ক্ষেত্র নদ নদী। শুধু পৃথিবীতে নয়, জান্নাতেও প্রবাহমান নদীর সৌন্দর্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, যা কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত। নদীর বৈশিষ্ট্য উদাহরণতা, নদী নিজেকে আল্লাহ তালার সমুদয় সৃষ্টির জন্য বিলিয়ে দেয়। নদী সাগরের তলদেশে হীরা মুক্তর অবস্থান রয়েছে। এছাড়াও মাছসমূহ, হালাল প্রাণীর বসবাস নদীতে রয়েছে। মানব জাতির ব্যবহারের পথে এসব নিয়ামত কখনো বাধা হয় না। নদী নিজের গর্ভে ধারণকৃত পানি মানব জাতির কল্যাণে উৎসর্গ করে থাকে। এটাই তার উদারতা। তার বুকের উপর দিয়ে টাইটানিকের মতো বিশাল বিশাল জাহাজ চলমান, কিন্তু নদী কখনো কিছু বলে না। জেলেদের বারবার জাল দিয়ে মাছ কুড়িয়ে নেওয়ার মধ্যে ক্লান্ত বোধ করে না। বর্ষাকালে অতি বৃষ্টির পানি গেলে বন্যা কবলিত মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয় সেই নদী। এভাবে প্রাণহীন নদী সাগর নিজের উদারতার পরিচয় দেয়। কোরআনে নদীর নান্দনিক দৃশ্যের কথা অনেকবার এসেছে। নদীর কথা পবিত্র কোরআনের একাধিক স্থানে উচ্চারিত হয়েছে। এ মর্মে যেরকম আমরা ধরতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তিনি পাশাপাশি দুইটি প্রবাহিত নদী সৃষ্টি করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যেটা একটা আরেকটার সাথে মিশে না। সুবহানাল্লাহ। এমন নদী রয়েছে যে এক নদী আরেক নদীর পানির সাথে, এক পানি অন্য পানির সাথে মিশতেছে না। কি আশ্চর্যিত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, যেগুলো আমরা যদি দেখি, আমরা যদি অনুভব করি, চিন্তা করি, তাহলে এই নদীর ভিতরেও একজন মানুষ তার জীবনের সবক এই নদী থেকে নিতে পারে। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। গোটা বিশ্বের প্রতিটা মানুষের জন্য এই সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া করার দরকার। নদীকে আমরা ভালোবাসি, যেহেতু নদীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একাধিকবার বলেছেন কীরকম সুন্দর নদীর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নদী দিবেন, শরাবের নদী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আপনি যে নদী থেকে দুধ নিয়ে আসবেন, দুধের নহর দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরকম বড় বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দিবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো ইনশাল্লাহ সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করি।